আধিপত্যবাদী গোষ্ঠীর একটি ষড়যন্ত্র ওনার বিরুদ্ধে কাজ করছে। তারা ওনাকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে। আলোচনায় অংশগ্রহণ করবেন নেত্রকোনা ৫ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মাসুম মুস্তফা। জনাব মাসুম মুস্তফা, আপনার সময় ৫ মিনিট। ধন্যবাদ আপনাকে। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, গত ২৪ তারিখে আমার প্রাণ নাশের জন্য যে আক্রমণ হয়েছিল সেই সম্পর্কে আপনি অবগত আছেন। ওই দিন যদি এই সন্ত্রাসীদের মিশন সফল হতো তাহলে হয়তো আজকে এখানে কথা বলার সুযোগ হতো না। আল্লাহর মেহেরবানিতে আল্লাহ তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এই ঘটনার প্রেক্ষিতে আপনি নিন্দা জানিয়েছেন। জেলা বিএনপির সম্মানিত সভাপতি মাননীয় এমপি ডক্টর আনোয়ার হোসেন সাহেব, জেলা বিএনপির সম্মানিত সেক্রেটারি মাননীয় এমপি রফিক হোসেন হেলালজি সাহেব নিন্দা জানিয়েছেন, আমাকে ফোন করে সমবেদনা জানিয়েছেন। এজন্য আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, যে বিষয়ের উপর বক্তব্য দিতে হচ্ছে, আপনার ডান পাশে বাম পাশে আমরা যারা আছি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি। জনগণ কোনো ফ্যাসিস্ট বা ফ্যাসিস্টের দূষরকে ধন্যবাদ দেওয়ার জন্য আমাদেরকে ভোট দেয় নাই। মাননীয় স্পিকার, যদি ফ্যাসিস্ট প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে হয়, চুপ্পু সাহেবকে যদি আমরা ধন্যবাদ দিতে পারি, তাহলে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে অসুবিধা কোথায়? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যদি আমি বিশ্বাস করি, যদি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এই সংসদে থাকতেন, আমি বিশ্বাস করি তিনি এই চুপ্পু সাহেবকে এই সংসদে বক্তৃতা দেওয়ার সুযোগ দিতেন না। মাননীয় স্পিকার, আজকে এই আপনার সন্ত্রাসীদের দূষর, ফ্যাসিজমের দূষর প্রেসিডেন্টকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে তার সঙ্গে বিএনপি আপসহীন নেত্রীর দল আজকে আপসকামী দলে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে সংবিধানের সেই ৭২-এর সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে, অথচ এদেশের আপসহীন নেত্রী তিনি বলেছিলেন যে ৭২-এর সংবিধান জনগণের সরকার যেদিন কায়েম হবে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। মাননীয় স্পিকার, ট্রেজারি বেঞ্চ থেকে আমাদের এক কলিগ বলেছেন যে ৭২-এর সংবিধান ৭১-এর পরাজয়ের দলিল, কিন্তু দেশের মানুষ মনে করে ৭২-এর সংবিধান বাকশাল কায়েমের দলিল, ফ্যাসিজম কায়েমের দলিল। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে জুলাই সনদ নিয়ে ট্রেজারি বেঞ্চ থেকে বক্তব্য দেওয়া হচ্ছে যে জুলাই সনদের প্রতিটা অক্ষর, প্রতিটা বর্ণ বাস্তবায়ন করা হবে। দেশের মানুষ মনে করে এর মধ্যে একটি শুভঙ্করের ফাঁকি রয়েছে। মাননীয় স্পিকার, জুলাই সনদে নোট অফ ডিসেন্ট দিয়ে তার গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে কেটে ফেলে দেওয়া হয়েছে, আর তার গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে কেটে ফেলে দিয়ে এই জুলাই সনদ বাস্তবায়নের দ্বারা জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে দেশের মানুষ মনে করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমরা দেশনেত্রীকে যেমন ভালোবাসি, ওনার সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রীকেও আমরা ভালোবাসি। আমরা চাই তিনি তার দেশ পরিচালনায় সফল হন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আধিপত্যবাদী গোষ্ঠীর একটি ষড়যন্ত্র ওনার বিরুদ্ধে কাজ করছে। তারা ওনাকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে। দেশের ৭১% জনগণ যে ভোট দিয়েছেন গণভোটে, সেই ৭১% জনগণের বিরুদ্ধে উনাকে দাঁড় করানোর জন্য ষড়যন্ত্র চলছে। মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সিপাহী জনতার কাতারে এসে দাঁড়িয়েছিলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেইভাবে
আধিপত্যবাদী গোষ্ঠীর ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে সেই গণভোটের পক্ষে এসে তিনি দাঁড়াবেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের এই পার্লামেন্টে এক ইতিহাস সৃষ্টি হয়েছে। সরকারি দল বিরোধী দল বলে আমাদের ন্যাশনাল ক্রাইসিসকে সমাধান করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে ঐক্যবদ্ধভাবে। আমরা দেখেছি এই কমিটি গঠনের পরপরেই